হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। টেন্সের তো অনেকটাই জানা হলো, আরও কিছুটা বাকি আছে, তাহলেই টেন্স শেখা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকের বিষয় হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এর আগে ফিউচার ইনডেফিনিট টেন্স পড়েছো, যেখানে ভবিষ্যতে সাধারণভাবে কোনো ঘটনা ঘটবে, যেমন আমি কাল বা আগামীকাল কলকাতায় যাব, আই শ্যাল গো টু কলকাতা টুমরো। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখেছো যে ভবিষ্যতে যে ক্রিয়াটি কিছু সময় বা ডিউরেশন ধরে চলবে, যেমন আমি তোমার জন্য অপেক্ষা করব। তো এখানে অপেক্ষা করা কাজটা কিছু সময় ধরে চলবে, সো ইট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। আর ফিউচার পারফেক্ট টেন্সে দেখেছো যে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে সেটি কখন শেষ হবে তা বলে দেওয়া থাকবে, বা ভবিষ্যতে দুটি ঘটনা ঘটবে এবং একটি আগে বা একটি পরে। যে ঘটনাটি দুটি ঘটনার মধ্যে আগে ঘটবে তার সাথে ইউজ হবে ফিউচার পারফেক্ট, এবং যেটি পরে তার সাথে প্রেজেন্ট ইনডেফিনিট। নাও দিস ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাও এক্ষেত্রে ভবিষ্যতে ঘটনা বোঝাবে, এবং এক্ষেত্রেও ফিউচার পারফেক্ট টেন্সের মতো দুটি ঘটনা বোঝাবে বা দুটি ক্রিয়া বোঝাবে যেটি ভবিষ্যতে হবে। তো ফিউচার পারফেক্টের সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স হলো, ফিউচার পারফেক্টে ক্রিয়াটি কখন শেষ হবে, অর্থাৎ ক্রিয়াটি শেষ হয়ে যাবে বোঝাবে। যেমন তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো, I shall have completed the task before you come. তো ফিউচার পারফেক্টে এখানে কাজটি শেষ হয়ে যাচ্ছে, কোনো একটি ঘটনার আগে কাজটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি চলমান থাকবে, চলতে থাকবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ভবিষ্যতের দুটি ঘটনার কথা বোঝাবে, এবং যে ঘটনাটি প্রথমে ঘটবে সেটি কিন্তু চলতে থাকবে, শেষ হবে না, কাজটি চলতে থাকবে। ফর এক্সাম্পল, তুমি আসার আগে আমি কাজগুলি করতে থাকব। তুমি আসার আগে আমি কাজগুলি করতে থাকব। তাহলে দেখো এখানে দুটি ক্রিয়া হচ্ছে, একটি হলো তোমার আসা বা তুমি আসবে, আর একটা হচ্ছে আমি কাজগুলো করতে থাকব। দুটি ক্রিয়া বা দুটি ঘটনাই কিন্তু ভবিষ্যতে ঘটবে, এবং একটি আগে একটি পরে। কোনটি আগে? না, আমি কাজগুলো করতে থাকব এটি আগে হবে, আর তুমি আসবে এটি পরে। তাহলে এখানে দেখো আমি কাজগুলি করতে থাকবো, এক্ষেত্রে কিন্তু কাজটা চলতে থাকবে, কাজটা শেষ হয়ে যাবে না, কাজটি চলতে থাকবে। ফিউচার পারফেক্টে যেমন কাজটি বা ক্রিয়াটি শেষ হয়ে যাবে, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেই ক্রিয়াটি চলমান থাকবে, ইট উইল কন্টিনিউ। তো যেটি আগে হবে তার সাথে আমি ইউজ করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি পরে হবে তার সাথে আমি ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এক্ষেত্রে আমি কাজগুলি করতে থাকবো এটি আগে হবে, এই জায়গাটিকে আমি ইংলিশে যখন ট্রান্সলেট করব তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, আর তুমি আসবে এই অংশটুকু যখন ট্রান্সলেট করব তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের রুলস, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক বাক্যের রুলস হলো, সাবজেক্ট, যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্টের পরে বসবে হ্যাভ, সাবজেক্টের পরে বসবে শ্যাল অথবা উইল,
তো ফিউচারে শ্যাল বা উইলটা অতি অবশ্যই বসবে, যে কোনো ফিউচারের টেন্সে, সেটি ফিউচার ইনডেফিনিট হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, শ্যাল বা উইল এই হেল্পিং ভার্বটা ফিউচার টেন্সে অবশ্যই ইউজ হবে। তো সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপর বিন, হ্যাভ বিন, এবং তারপর ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। এবং ভার্বের সাথে যখন আইএনজি অ্যাড হয় সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম বা ফার্স্ট ফর্মের সাথে ইউজ হয়। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ, শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, BEEN বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, এবং তারপর যদি অবজেক্ট থাকে তো আমাকে অবজেক্ট লিখতে হবে। তো আমি কাজগুলো করতে থাকবো। আই সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইলের মধ্যে এখানে শ্যাল ইউজ হবে, তারপর রুলস অনুযায়ী হ্যাভ, আই শ্যাল হ্যাভ, নেক্সট বিন, নেক্সট verb plus ing, what is the verb here? এখানে ক্রিয়াপদ কোনটি? করা। তো করা ইংরেজি ডু, তার সাথে ing, I shall have been doing the tasks, টাস্ক বলতে এখানে কাজগুলি। তাহলে আমি কাজগুলি করতে থাকবো, এই অংশটুকু আমি কিন্তু লিখে ফেললাম, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য টাস্ক। এবার এই ঘটনাটি আরেকটি ঘটনার আগে হবে, সেটি হলো তোমার আসা, তুমি আসবে। তো এক্ষেত্রে এখানে এটি আগে হবে, তাই এখানে লিখব বিফোর, আর যেটি পরে হবে তার সাথে আমি ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তুমি আসবে এটার সাথে ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বিফোর ইউ কাম। সো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য টাস্কস বিফোর ইউ কাম। ভবিষ্যতে দুটি ঘটনা ঘটবে, একটি ঘটনা আগে এবং একটি ঘটনা পরে। যে ঘটনা বা যে ক্রিয়াটি আগে হবে তার সাথে আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি পরে ইউজ হবে তার সাথে ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন শিক্ষক আসার আগে ছেলেটি পড়তে থাকবে। শিক্ষক আসার আগে ছেলেটি পড়তে থাকবে। তাহলে দেখো এখানেও কিন্তু দুটি ক্রিয়া বা দুটি ঘটনা আছে এবং দুটি ভবিষ্যতে ঘটবে। দুটি কি কি? একটি হলো শিক্ষক আসবেন, আরেকটি হলো ছেলেটি পড়তে থাকবে। দুটোই ভবিষ্যতে। কোনটা আগে হচ্ছে? ছেলেটি পড়তে থাকবে। শিক্ষক আসার আগে ছেলেটি পড়তে থাকবে। তো এক্ষেত্রে আগে ঘটছে ছেলেটি পড়তে থাকবে এবং পরে শিক্ষক আসবেন। তো ছেলেটি পড়তে থাকবে এই অংশটুকুকে আমরা ইংলিশে লিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে, এবং শিক্ষক আসবেন এই অংশটুকু আমরা লিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করে। তো রুলসটি অবশ্যই মনে আছে। তো ছেলেটি পড়তে থাকবে, সাবজেক্ট ছেলেটি, দ্য বয়, দ্য বয়। তারপর রুলস কি ছিল? শ্যাল অথবা উইল, দ্য বয়ের সাথে উইল, দ্য বয় উইল। তারপর রুলস কি ছিল? হ্যাভ, দ্য বয় উইল হ্যাভ। তারপর বিন, BEEN, বিন, দ্য বয় উইল হ্যাভ বিন। তারপর ভার্ব, তার সাথে ING। তো এখানে পড়া, রিড বা স্টাডি যে কোনো আমরা একটা ওয়ার্ড নিতে পারি। দ্য বয় উইল হ্যাভ বিন রিডিং, রিড মানে পড়া, তার সাথে ING। দ্য বয় উইল হ্যাভ বিন রিডিং, তো ছেলেটি পড়তে থাকবে। এক্ষেত্রে কি পড়তে থাকবে স্পেসিফিক্যালি সেটা বলা নেই। তো এখানেই এই অংশটুকু
তো দেখো ছেলেটি পড়তে থাকবে, আমি এই জায়গাটা গিয়ে লিখে ফেললাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। এখানে আরেকটি ঘটনা রয়েছে, সেটি হলো শিক্ষক আসবেন এবং তার সাথে আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য বয় উইল হ্যাভ বিন রিডিং বিফোর শিক্ষক আসবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করে কি লিখব? শিক্ষক, বিফোর দ্য টিচার, আসা ইংরেজি কাম, আর এখানে লিখব কামস, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস অথবা ইএস অ্যাড হয়। দ্য টিচার ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হলো দ্য টিচার কামস। সো আশা করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় এবং কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে লিখব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে আমায় জানাতে পারো এবং আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। এবারে নেগেটিভ সেন্টেন্সগুলোকে কি করে করব দেখে নেওয়া যাক। নেগেটিভ সেন্টেন্স তোমাদের বলেছিলাম যখন সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব থাকবে, নেগেটিভ করতে হয় সেই অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে। তো এক্ষেত্রে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি একটি হেল্পিং ভার্ব রয়েছে, সেটি হলো শ্যাল বা উইল। তো হেল্পিং ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল অথবা উইল, বা মডেল অক্সিলিয়ারি রয়েছে ক্যান, কুড, মে, মাস্ট, শুড ইত্যাদি, এগুলো হেল্পিং ভার্ব। তো যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ করতে পারি। তো এক্ষেত্রে আমরা নেগেটিভ করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল। তাহলে বললাম হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বের পরে শুধু আমাদের নট ইউজ করতে হবে, তাহলেই জিনিসটি নেগেটিভ হয়ে যাবে। বাকি যা ছিল তেমনই থাকবে। হ্যাভ, তারপর বিন, BEEN বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর যদি অবজেক্ট হয় তো থাকবে। যেমন প্রথমে বলেছিলাম তুমি আসার আগে আমি কাজগুলো করতে থাকবো, তো এটা অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্স। যদি এটাকে নেগেটিভ বা নাবাচক সেন্টেন্সে ট্রান্সফার করি তাহলে কি দাঁড়াবে? তুমি আসার আগে আমি কাজগুলি করতে থাকবো না। তুমি আসার আগে আমি কাজগুলি করতে থাকবো না। তাহলে এটাই নেগেটিভে বলা হলো। তাহলে আমি কাজগুলি করতে থাকবো না এটা ভবিষ্যতে হবে এবং তুমি আসবে এটাও ভবিষ্যতে হবে। তো আমি কাজগুলি করতে থাকবো না এটি আগে বোঝাচ্ছে, তাই এই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং the task before you come. I shall not have been doing the tasks before you come. I shall not have been doing the tasks before you come. তো এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি শ্যাল বা উইলের পরে নট বসিয়ে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রেও যদি অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করতে হবে। অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বটিকে আগে লিখতে হবে এবং সাবজেক্টটিকে তার পরে লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে শ্যাল বা উইলটা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব সেটি আগে যাবে এবং তারপর সাবজেক্ট বসবে। তারপর বাকি যেমন ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ঠিক তেমনই বসবে। হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। যেমন
আমার আসার আগে যদি প্রশ্নটা এভাবে করি, আমার আসার আগে তুমি কি কাজগুলো করতে থাকবে? আমার আসার আগে তুমি কি কাজগুলো করতে থাকবে? আমার আসার আগে তুমি কি কাজগুলো করতে থাকবে? প্রশ্নবোধক, দুটোই ভবিষ্যতে। তুমি কি কাজগুলো করতে থাকবে এটি আগে হবে এবং আমার আসা পরে হবে, তাই তুমি কি কাজগুলো করতে থাকবে এর সাথে আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি আসবো তার সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রশ্ন আছে, তাই কোয়েশ্চেনে উইলটা আগে, সাবজেক্টটা পরে। এখানে সাবজেক্ট তুমি এবং ইউর সাথে আমরা উইল ইউজ করি, তাই উইল ইউ, তারপরে পুরো রুলস অনুযায়ী will you have been doing the task before I come? Question mark. Will you have been doing the tasks before I come? তো আশা করি বুঝতে পেরেছো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, এবং রুলসগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। রুলস যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু টেন্সের অনেক কিছুই বুঝতে পারবে না। রুলসগুলো মাথায় রাখলে টেন্স একেবারে জলের মতো, ইট ইজ ভেরি ইজি। এবং ইংলিশের যদি টেন্সগুলো শিখে নিতে পারো তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক ইজি হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা ইংলিশ কনভারসেশন সম্পর্কে, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের ইউজ হয়, সে সম্পর্কে আমি দেব, এবং আরও যেগুলো ইম্পর্ট্যান্ট গ্রামার রয়েছে যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অত্যন্ত জরুরি, সেই ভিডিওগুলো আসবে। এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করো যাতে আপকামিং ভিডিও সম্পর্কে তোমরা সচেতন থাকতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।